কানাডার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন জাস্টিন ট্রুডো। শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নি। গত বুধবার দেশটির গভর্নর জেনারেলের অফিস সূত্র জানায়, কার্নির সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও কাল শপথ নেবেন। কানাডায় গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। এতে মার্ক কার্নি 1,31,674 ভোট পেয়ে নির্বাচিত হন। গত সোমবার অটোয়ায় ট্রুডোর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন ও দ্রুত হবে। মার্ক কার্নি অর্থনীতিবিদ, কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন। পেশায় অর্থনীতিবিদ ব্যাংকার কার্নি এমন এক সময় সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। 9 বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি। তুলনামূলক কম বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাক লাগিয়ে দেন। গড়ে তোলেন লিঙ্গ সমতা ভিত্তিক মন্ত্রিসভা। নিজেকে পরিচিত করে তোলেন একজন নারীবাদী, পরিবেশবাদী এবং শরণার্থী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার কর্মী হিসেবে। তবে জনপ্রিয়তা ক্রমেই কমছিল তার। গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর ক্ষমতা আরো দুর্বল হয়ে পড়ে। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকে চাপ বাড়তে শুরু করে ট্রুডোর উপর। একই সঙ্গে কার্নির ভাবমূর্তি বাড়তে থাকে। দলীয় নির্বাচনে জয়ী হয়ে কার্নি বলেন, এখন কানাডার জন্য গুরুত্বপূর্ণ সময়। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হওয়ায় আত্মবিশ্বাস দেখান। তিনি বলেন, আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়। হকির মতো বাণিজ্যেও কানাডা জিতবে। গত বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত।